যত কিছুই রান্না করি না কেন তার মধ্যে যদি একটা ভর্তা আইটেম থাকে তাহলে তো তার তুলনায় নাই। আসসালামু আলাইকুম এভরান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এই তো আমি রান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করছি ওই যে চিচিঙ্গা, উপরের শক্ত আবরণটা, সেই চিচিঙ্গা দিয়ে, আলু দিয়ে আর হলো চিংড়ি মাছ দিয়ে। আমি কেন বললাম শক্ত আবরণ? আসলে চিচিঙ্গা, ঝিঙ্গা এগুলো সব আমি এলোমেলো করে ফেলি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে বলে দেই যে কি রান্না করছি। আর এই যে গতকালকের একটু কলিজি তরকারি ছিল, সেটা গরম করে নিচ্ছিলাম। তরকারিগুলো গরম না করলে হয় কি একটু অন্যরকম হয়ে যায়, তাই আমি বারবার দেখা যায় গরম করি। আর এই যে এটা রান্না করছি কাঁঠালের বিচি দিয়ে চ্যাপা শুটকি। এই যে দেখেন, কাঁঠালের বিচির সাথে কিন্তু আমি চ্যাপা শুটকিও দিয়ে দিয়েছি। আর কোনো মশলা না, শুধু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, একটু সরিষার তেল, কাঁচামরিচ, বাস। আর মরিচটা কিন্তু আমি ডবল দিয়েছি, যা দেই আর কি, মানে 1 চামচ দিলে সেখানে 2 চামচ দিয়েছি এরকম, যেহেতু মানে পরিমাণে কম এর জন্য 2 চামচই দিয়েছি। ঝাল যাতে একটু বেশি হয়, মানে শুটকি তরকারিতে ঝালের পরিমাণ বেশি থাকলেই মজা, তাই না? আর এই যে ভর্তাটা বানাবো, এই ভর্তাটা হচ্ছে সবাই চিনেন কিনে, একটা টক পাতা বলে যে, সেই টক পাতাটা আমার মানে যখন ভেজেছি সেই সময় ভিডিও করা হয়নি। আর টক পাতাটা শুধু একটু লবণ দিয়ে আমি চুলায় দিয়ে নাড়াচাড়া করেছি, একদম নরম মোম হয়ে গেছে। আর এখানে শুকনা মরিচ, পেঁয়াজ দিয়ে আর এই যে টক পাতা, এইগুলো একদম ভর্তা করে নিচ্ছি। এই ভর্তাটা যে কী সুস্বাদু! আমি তো মানে প্রতিদিনই খেতে চাই এই ভর্তাটা, এই ভর্তা দিয়ে ভাত। এই ভর্তা হলে অন্য কোনো কিছুর দরকার নেই, শুধু একটু ডাল লাগবে, বাস। আমার তো এত মজা লাগে, আমার মনে হয় সবারই এরকম মজা লাগে। এই ভর্তা, এই পাতাটা যে কি একদম সবুজ, কচি কচি পাতা, সুন্দর, ভর্তায় দারুণ। আর এই পাতাটা এত হয়েছে যে আগার থেকে উঠে নিলে আবার হতে থাকে, এরকম এত সুন্দর। আর এই যে কাঁঠালের বিচির এই তরকারিটা, শুটকি তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমার কিন্তু রান্না শেষ। এই যে চিংড়ি দিয়ে ওই চিচিঙ্গা তরকারি, কলিজি তরকারি, আর ওই যে ভর্তা ছিল, আর এখানে পেঁপে দিয়ে ডাল রান্না করেছিলাম আমি। বাস, আজকের মতো এইটুকুই রান্না শেষ। এখন খাওয়া দাওয়া করব। শসা, লেবু সেটাও কেটে নিয়েছি। আসলে কি বললাম যে মানে খাওয়া দাওয়াটা হলো অশেষ রহমত, আল্লাহর রহমত, এটা আমরা অস্বীকার করতে পারবো না। আর এই যে রাতের বেলা ছোট ভাইয়ের বউ এসেছিল, মানে মিতুর বউ এসেছিল, ও পিঠা বানিয়ে নিয়ে এসেছিল 2 রকমের। পিঠাগুলো এত মজার ছিল, পিঠার জন্য নিপাকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো, পরের দিন এই আবহাওয়াটা এত সুন্দর, সকাল থেকে একদম মেঘলা হয়ে আছে, এত গরম পড়েছে, তার মধ্যে যদি এরকম একটা মেঘলা দিন হয় কেমন হবে বলো তো? অনেক সুন্দর বাতাস বইছিল, এখনই বৃষ্টি নামবে। আর এইটা হলো একটা পাকোড়া ছিল। এই পাকোড়াটা তো বলো তো তোমরা কমেন্টে, কে কে বলতে পারবা এই পাকোড়াটা কি দিয়ে বানানো হয়েছে? এই দেখো, আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। আসলে এত গরম, আমি ভাঙতেও পারছিলাম না এক হাত দিয়ে, এত মজার। আমি তো আমার জীবনের প্রথম খেয়েছি। বলো তো এটা কিসের পাকোড়া? তোমরা কে কে বলতে পারবো কমেন্টে অবশ্যই জানাও। আসলে কেউ মনে হয় না বললে বলতেও পারবা না। এটা হলো ওই যে আমরা কচু খাই, ইলিশ মাছ, বড় বড় কচু, সেই কচুর নিচের অংশ দিয়ে এই পাকোড়াটা বানানো হয়েছে। এত